জয় মোহনবাগান বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলিঙ্গ সুপার কাপ এবং এএফসি এশিয়ান কাপের শিডিউল, অপোনেন্টস, ম্যাচ ডেটস সবকিছু নিয়ে ডিসকাস করব। সুপার কাপে একই গ্রুপে আছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, হায়দ্রাবাদ এফসি এবং শ্রীনিধির ডেকান টিম। আইএসএল এর 12টা টিম এবং আই লিগের 4টে টিম নিয়ে টোটাল 16টা টিম নিয়ে এবার কলিঙ্গ সুপার কাপ হতে চলেছে। 9 জানুয়ারি প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে হায়দ্রাবাদ এফসি। 16টা টিমকে 4টে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপ উইনার ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে। দুটো সেমিফাইনাল খেলা হবে 24 এবং 25 জানুয়ারি, ফাইনাল 28 জানুয়ারি। মোহনবাগানের প্রথম ম্যাচ 9 তারিখ শ্রীনিধির ডেকানের সঙ্গে, দ্বিতীয় ম্যাচ 14 জানুয়ারি হায়দ্রাবাদ এফসির সঙ্গে এবং 19 জানুয়ারি ডার্বি ইস্ট বেঙ্গলের সঙ্গে। মোহনবাগানের প্রথম 11 7জন প্লেয়ার এএফসি এশিয়া কাপ খেলতে ব্যস্ত থাকবে পুরো জানুয়ারি মাস, তো তাদের পাওয়া যাবে না। ইতিমধ্যে আপনারা সবাই জানেন হুয়ান ফারান্ডো রিজাইন করার ফলে টেকনিক্যাল ডিরেক্টর হাবাসকে মেন কোচ হিসেবে ফিরিয়ে এনেছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। মিড সিজনে কোচ চেঞ্জ হওয়ার ফলে দলে কোনো প্রভাব পড়ে কিনা সেটাই এখন দেখার। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি এক্সপেকটেশন এই মোহনবাগানের টিম থেকে কলিঙ্গ সুপার কাপে। এবার আমরা কথা বলবো এএফসি এশিয়ান কাপ গ্রুপ স্টেজ নিয়ে। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া, সিরিয়া, উজবেকিস্তান একই গ্রুপে আছে। এই ভিডিওতে আমি খালি অপোনেন্টস, ম্যাচ ডেজ নিয়ে কথা বলবো। আমি একটা সেপারেট ভিডিও বানাবো ইন্ডিয়ান ফুল টিম অ্যানালিসিস নিয়ে। ভারতের প্রথম খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে শনিবার 13 জানুয়ারি 5টার সময়। দ্বিতীয় খেলা উজবেকিস্তানের সঙ্গে বৃহস্পতিবার 18 জানুয়ারি সন্ধ্যে 8টায়। গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ সিরিয়ার সঙ্গে মঙ্গলবার 23 জানুয়ারি বিকেল 5টায়। গ্রুপের বাকি 3টে দলই ফিফা র্যাঙ্কিং এ ভারতের থেকে অনেক এগিয়ে আছে। এখন দেখার বিষয় ভারতীয় ফুটবল টিম কেমন ফুটবল উপহার দেয়। ভারতীয় কোচ ইগোর স্টিমাক 26 দলের এই টিম নিয়ে আপাতত কাতারে অনুশীলন করছে। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়ান ফুটবল টিমের কি পারফরমেন্স এক্সপেক্ট করছেন। লেটস সাপোর্ট দ্য ব্লু টাইগার্স, চাক দ্য ইন্ডিয়া। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলস ফলো করে নেবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনটা প্রেস করে দেবেন ফিউচার নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।